ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। তিন বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। কাদের কত টাকা দিতে হবে তা হিসাব করে লিখি। আচ্ছা, তো তাহলে প্রথমে এটা খুব সোজা একটা অঙ্ক, আমরা মূলধনের অনুপাত বের করব। মূলধনের অনুপাতে আমরা লোকসানটাকে ডিস্ট্রিবিউট করে নেব। ঠিক আছে, তো তাহলে প্রথমে চলো আমরা বের করি মূলধনের অনুপাত কত হবে। মূলধনের অনুপাত হবে 5,000, 6,000 আর 7,000। তিনটে করে শূন্য আছে, বাদ দিয়ে কেটে দিতে পারি আমরা, মানে আমরা 1,000 দিয়ে ভাগ করে দিতে পারি। তো 1,000 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আসবে 5:6:7। ওকে, তাহলে মূলধনের অনুপাত হচ্ছে 5:6:7। তাহলে 1,800 টাকা যে লোকসান হয়েছে, তাহলে প্রথম বন্ধুকে কত টাকা দিতে হবে? প্রথম বন্ধু দেবেন 1,800 ইন্টু 5 এটা যোগ করো, 5 আর 6 11, 11 আর 7 18, তাহলে 5/18। 5/18 হলো ফ্র্যাকশন। প্রথম বন্ধুর যে দিতে হবে তার টাকার ফ্র্যাকশন হচ্ছে 5/18। তাহলে 1,800 5/18 করলে হবে 100 এখানে, তাহলে হচ্ছে 500 টাকা। তাহলে প্রথম বন্ধুকে দিতে হবে 500 টাকা। চলে যায় দ্বিতীয় বন্ধু। দ্বিতীয় বন্ধু দেবেন 1,800 ইন্টু 6/18, তাহলে হবে 100 ইন্টু 6, মানে 600 টাকা। আর তৃতীয় বন্ধু বোঝাই যাচ্ছে, তৃতীয় বন্ধু দেবে 700 টাকা। চলো হিসাব করে দেখে নিই। তৃতীয় বন্ধু দেবেন 1,800 ইন্টু 7/18, দ্যাট ইজ ইকুয়াল টু 100 ইন্টু 7, সো 700 রুপিস, 700 টাকা। ওকে, তো তাহলে এটা হলো আমাদের আনসার। প্রথম বন্ধু 500, দ্বিতীয় বন্ধু 600 আর তৃতীয় বন্ধু 700 টাকা। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।